আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস। এই সময় অনেক শয়তানও ভালো হয়ে যায়। এই সময় মসজিদে গেলে নামাজ পড়ার জন্য ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আজকে জুম্মার নামাজ পড়তে গেছিলাম। অন্য সময় যদিও জুম্মার নামাজের পেছন দিকে খালি থাকে, কিন্তু আজকে ভেতরে তো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ছাদের পরে যে 3 লাইন হয়েছে, ছাদের পরে যেও 3 লাইন জুম্মার নামাজে কাতার হয়েছে। এত মুসলমানরা নামাজ পড়তে গিয়েছে, যাক আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু পুরো বিশ্বের মানুষ এখন হতবিম্ব হয়ে গেছে। বিশেষ করে অমুসলিম যেগুলো রাষ্ট্র রয়েছে, তারা হাততালি দিচ্ছে, তারা ডুগডুগি বাজাচ্ছে, তারা গান গাইতেছে, সাদের লাউ মরে বানাইছে বৈরাগী। তো এই যে গান গাওয়ার কারণ হলো কি দেখেন, পাশাপাশি দুইটি দেশ, প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং পাকিস্তান, যাদের সাথে একসময় দহরম মহরম অর্থাৎ ঘনিষ্ঠ ইন্টিমেট মানে একটা সম্পর্ক ছিল, তারা যখন 3 দিনে 300-400 লোক, নিজেদেরকে লোক, তারা রোজাদার মানুষ, যেহেতু ইসলামী শরিয়া তারা মানে, রমজান মাসে রোজা রাখা অবস্থায় সেহরি খাওয়ার সময় তাদেরকে সেহরির জন্য ডাকলো না, না ডেকে তাদের উপর বোম মেরে, তাদের উপরে হামলা করে তাদের জীবনটা শেষ করে দিল। অন্যদিকে পাকিস্তান বলছে তারা 200 লোককে খতম করেছে। অন্যদিকে আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়ে পাকিস্তানের 40টি 44টি বা 34টি চৌকি দখল করে নিয়েছে, অর্থাৎ সেনা চৌকি দখল করে নিয়েছে। এবং সেখানে 55 জনের উপরে পাক সেনাদেরকে তারা হত্যা করেছে। অবশ্য আফগানিস্তানের একটা গুণ ভালো, আফগানিস্তান কখনো নিরীহ, যতবার হামলা চালায় আমি দেখেছি, তারা নিরীহ অসহায় নারী পুরুষের উপরে হামলা চালায় না। কিন্তু এই 30 লক্ষ বাংলাদেশি মানুষকে হত্যাকারী শহীদ করেছিল পাকিস্তান, যাদের রক্তে খুনের রক্ত, যাদের হাতে খুনের রক্ত, যাদের মুখে দাঁতে খুনের রক্ত, তারা আপনার মনে করেন নিরীহ জনগণের উপর প্রায় আমি দেখেছি বিমান হামলা চালায়। এর আগেও যে প্রথমে যে বিমান হামলা চালিয়েছিল মসজিদ সহ, সেখানে 43 জন নারী পুরুষকে পাকিস্তান হত্যা করেছিল। সেইবার যুদ্ধ চলেছিল কয়েকদিন আফগানিস্তানের সাথে পাকিস্তান। এইবার আবার যখন হামলা চালালো, ঠিক ওই একই কাজ করেছে। প্রায় অসহায় নারী পুরুষসহ প্রায় 200 মানুষকে তারা হত্যা করেছে, অর্থাৎ শিশু, নারী, পুরুষ 200 মানুষকে তারা হত্যা করেছে। এখন পাকিস্তান খোলা যুদ্ধের ডাক দিয়েছে, আর আফগানিস্তান সমুচিত জবাব দেবে সেই প্রস্তুতি নিয়েছে। একটা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 যেটা পাকিস্তান ব্যবহার করে, সেটাকে আফগানিস্তান অস্ত্র ব্যবহার করে বা প্রযুক্তি ব্যবহার করে সেটি ভূপাতিত করে ফেলেছে। আবার এদিকে শোনা যাচ্ছে পাকিস্তানের সৈন্যদেরকে আফগানিস্তান তুলে নিয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল যুদ্ধ এবার লেগে গিয়েছে। যদিও রাশিয়া, চীন সহ আরেকটি দেশ চেষ্টা করছে যাতে করে এই যুদ্ধ সামনের দিকে না আগায়, কিন্তু পরিবেশ পরিস্থিতি যেখানে যে জটিল হয়ে গেছে। আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তালেবানদের আখুন্দজাদা নিহত হয়েছে। এর প্রতিশোধ তো পাকিস্তান না নিয়ে শান্ত হবে না, এটা বলা যায়। সুতরাং বিশ্বের মানুষ এখন আফগানিস্তান আর পাকিস্তানের এই অবস্থা দেখে গান গাচ্ছে। মুসলমান, এমনিতে মুসলমানদের উপরে অন্য ধর্মের মানুষের একটা বিতৃষ্ণা আছে, এই তার মধ্যে যখন এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে, আর এই পাকিস্তান আর আফগানিস্তান পাশাপাশি থাকা, এরাই বিশ্বে দাবি করে থাকে তারা সস্তা মুসলমান, সবচেয়ে বেশি ইসলাম মানে। আগে মানে যখন আফগানিস্তান স্বাধীন হয়নি বা তালেবানদের হাতে যায়নি, তখন যখন ইতিহাস ঘাটা হতো, তখন দেখা যেত পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম ধর্ম মানে হলো পাকিস্তান 17%। আর যখন আফগানিস্তান তালেবানের হাতে ক্ষমতা চলে গেল, তখন থেকেই তালেবানরা সবচেয়ে বেশি ইসলাম মানে। তাদের মধ্যে যখন এই যুদ্ধ হয়, তখন এই ইসলাম ধর্ম নিয়ে
মানুষের যারা অমুসলিম আছে বা অন্যরা আসে তখন ওরা হাসাহাসি করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।